শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। সকলকে আন্তরিক প্রীতি, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। বংশী বিভূষিত করাত নবনীরোদাভাত, পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরম কিমপি ততমহং ন জানে। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোऽয়ং, জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপঃ, জয়তু জয়তু মেঘো শ্যামলো কোমলাঙ্গং, জয়তু জয়তু পৃথিভারো নাশ মুকুন্দ। আজকের আমাদের আলোচনার বিষয় বিদুরের কাছে শ্রীকৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, তিনি তার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলিতে তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে যা দেখেছেন, যা শুনেছেন বা জেনেছেন, সেই স্মৃতির ভাণ্ডার উন্মুক্ত করে তিনি বিদুরকে শোনাবেন। বিদুর শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছিলেন। উদ্ধব তা শুনে ভক্তির উচ্ছ্বাসে একেবারে ভেসে গিয়েছিলেন। কৃষ্ণ মহিমা, কৃষ্ণ গুণ কীর্তন তারপর তিনি শুরু করছেন। ভক্ত বিদুরকে পেয়ে উদ্ধবের হৃদয়ে যে ভক্তি অবরুদ্ধ হয়েছিল তা যেন বাঁধন হারা স্রোতের মতো বেরিয়ে পড়ল প্রবল উচ্ছ্বাস নিয়ে। সেই ভক্তির উচ্ছ্বাসে বিদুরের হৃদয় ও অভিষিক্ত হল। তিনি নিজেকে সামলে নিয়ে বিদুরের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে আরম্ভ করে তার জীবনের বিশেষ বিশেষ ঘটনা, যেগুলি কিনা ভক্ত সখা উদ্ধবের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল, সেগুলি তিনি বলতে আরম্ভ করলেন। আর বিদুর সেই মধু বর্ষণকারী বাক্য, ভগবত বাক্য, ভগবত লীলা কাহিনী তিনি খুব আনন্দের সঙ্গে শুনতে লাগলেন। এবং আমরা দেখছি এখানে অত্যন্ত অল্প কথায় তিনি সেই মধুর স্মৃতি রোমন্থন করছেন। উদ্ধব বলছেন, ব্রহ্মার প্রার্থনায় পৃথিবীর মঙ্গলের জন্য ভগবান শ্রীহরি বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তারপরে পিতা বসুদেব কংসের ভয়ে ভীত হয়ে নবজাত শিশুকে ব্রজধামে রেখে এসেছিলেন নন্দালয়ে। আর সেখানে শ্রীকৃষ্ণ নিজেকে গোপন করে, নিজের ঐশ্বর্যকে গোপন করে, নিজের শক্তিকে গোপন করে দাদা বলরামের সঙ্গে 11টি বছর ধরে লীলা করেছিলেন। সেই ব্রজধামের মনোমুগ্ধকর বাল্যলীলা, যেটিতে গোটা ভক্তকুল মুগ্ধ, সেই লীলার অনুকরণে কখনো হাসি, কখনো কান্নার দ্বারা ব্রজবাসীদের আনন্দ বর্ধন করে বৃক্ষলতা পরিশোভিত যমুনার কূলে গোপবালক পরিবৃত হয়ে কৃষ্ণ গোচরণ করেছিলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন খুব অল্প, তা হলেও শিশুরা যেমন অনায়াসে তাদের
খেলনাগুলো যেগুলো কিনা মাটির তৈরি সেগুলো ভেঙে ফেলে অত্যন্ত সাবলীলভাবে খেলার ছলে শ্রীকৃষ্ণ সেইভাবে কংস প্রেরিত মায়াবী অসুরদের বিনাশ করেছিলেন। আমরা জানি তিনি অঘাসুর, একেবারে ছোটতে সেই পুতনা বধ, তারপরে শকটাসুর, অঘাসুর, বকাসুর, এইরকম নানা অসুরদের সেই শিশু কৃষ্ণ বধ করেছিলেন। যেমন করে ছোট্ট শিশুরা খেলনাগুলিকে অনায়াসে ভেঙে ফেলে, এটি উদ্ধব বিদুরকে বলছেন। তারপর বলছেন কালীয় নাগকে দমন করে তার বিষপূর্ণ জলপানে মূর্ছিত গরু এবং গোপ বালকদের তিনি সুস্থ করেছিলেন। কালীয় হ্রদকে বিষশূন্য করে শ্রীকৃষ্ণ সকলকে সেই জল পান করিয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলাগুলো, যেগুলো ঐশ্বর্য ও মাধুর্যের সম্মিলন ভূমি, আমরা বিভিন্ন লীলাতে এগুলো দেখতে পাই। শ্রীকৃষ্ণ মহারাজ নন্দকে দিয়ে ইন্দ্র যজ্ঞ বন্ধ করে গো পূজার প্রচলন করেন, গোবর্ধন উৎসব করেন। এতে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বারি বর্ষণ করেন, প্রবল বর্ষণ করেছিলেন। শ্রীকৃষ্ণ তখন সেই বর্ষণে পীড়িত ব্রজবাসীদের কৃপা করে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। কেমন করে? না, গোবর্ধন পর্বতকে ছাতার মতো ধারণ করে তিনি সকলকে রক্ষা করেছিলেন। তারপর শরৎ ঋতুর সমাগমে শ্রীকৃষ্ণ এক চন্দ্রালোকিত রজনীতে গোপীদের সাথে সুমধুর নৃত্য, গীত ইত্যাদি করে রাস ক্রীড়া অনুষ্ঠান করেছিলেন। এরকমভাবে অত্যন্ত সংক্ষেপে আমরা দেখছি উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর লীলা কাহিনী যেমন যেমন তার স্মৃতিপটে উদ্ভাসিত হচ্ছে তেমন তেমন করে তিনি বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তদের নিয়ে গোপ পরিবৃত হয়ে ব্রজধামে সকলের ভগবৎ ভাব বৃদ্ধির জন্য বাল্যলীলা করছিলেন। সেখানে পরম আনন্দের হাট বসেছিল। এদিকে দেবকী বসুদেব কংসের কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। এই কষ্টের মধ্যে তাদের একমাত্র চিন্তা, একমাত্র ভাবনা, বসুদেব যে শিশুকে 11 বছর আগে ব্রজধামে রেখে এসেছিলেন নন্দালয়ে, কত বছর কেটে গেল, সেই শিশুটি কেমন করে বড় হচ্ছে, কেমন করে আচরণ করছে, কেমন চলাফেরা করছে, সব দেখার জন্য তার বাবা মা ব্যাকুল হয়ে উঠেছে। আর এক পলকও তারা নিজেদের স্থির রাখতে পারছেন না। ভগবান তো অন্তর্যামী, তিনি এসব বুঝতে পেরেছেন। তাই তিনি নিজের মধুর বাল্যলীলা সাঙ্গ করে মথুরায় এলেন এবং কর্তব্য কর্মে ঝাঁপিয়ে পড়লেন। আমরা জানি যে কংস শ্রীকৃষ্ণকে বধ করার অভিসন্ধি নিয়ে ধনুর্যজ্ঞের একটি ব্যবস্থা করেছিলেন এবং অক্রূরকে আনতে পাঠিয়েছিলেন। আর অক্রূরের সঙ্গে কৃষ্ণ বলরাম কংসের রাজধানী মথুরাতে এসেছিলেন, যেখানে তার বাবা মা বন্দী ছিলেন। এখন এখানে অত তিনি বলছেন না, তিনি সংক্ষেপে বলে যাচ্ছেন। উদ্ধব বলছেন, শ্রীকৃষ্ণের বয়স যখন 11, সেই সময় তিনি মাতা পিতা দেবকী আর বসুদেবের আনন্দ বিধানার্থ বলরামের সাথে ব্রজধাম হতে মথুরায় এসে উচ্চ রাজ মঞ্চপরি উপবিষ্ট প্রধান শত্রু কংসকে সবলে আকর্ষণ করে ভূমিকে নিক্ষেপ করলেন এবং কংসকে বধ করলেন। এখানে বলা হচ্ছে দেবকীর আনন্দ বর্ধনের জন্য। এটি কেন বলা হচ্ছে? না, দেবকী
চির দুঃখিনী, তার প্রতিটা সন্তানকে কংস হত্যা করেছে অত্যন্ত নির্মমভাবে চোখের সামনে। আর যিনি তার আনন্দ বর্ধন করতে পারতেন সেই কৃষ্ণ, তিনি তার চোখের আড়ালে বড় হচ্ছিলেন। সুতরাং তার দুঃখ তো অপরিমেয়। এখন কৃষ্ণ সেই দুঃখ মোচনের জন্য এসেছেন। তার বাবা মার দুঃখের কারণ, গোটা দেশের দুঃখের কারণ কংসকে বধ করেছেন। কংসের দেহান্ত হয়েছে। কংস তো অমিত শক্তিশালী, একটা বালকেরা আঘাতে মরে যাবে, এটা আর কে বিশ্বাস করবে? তাই সবার বিশ্বাস উৎপাদনের জন্য সেখানে সমস্ত আপামর জনসাধারণকে ঘটনাটি বিশেষভাবে জানানোর জন্য কৃষ্ণ সেই বিশাল কংসের দেহকে টানাটানি করে একবার দেখাতে চেষ্টা করলেন, দেখো তো যে কংসের দেহে আর প্রাণ আছে কিনা। এরকমভাবে কংস বধের পর শ্রীকৃষ্ণ বিদ্যা শিক্ষার জন্য সান্দিপুনি মুনির কাছে গেলেন। এতদিন বিশেষ করে তারা গোপনে বাস করছিলেন, কেননা তারা যদি প্রকাশ্যে এসে যান, তারা যে এখানে লুকিয়ে আছেন তা যদি জানাজানি হয়ে যায় তাহলে তাদের বিপদ বাড়বে বই তো কমবে না। তাই তারা গোপনে ছিলেন, তাদের লেখাপড়ার সুযোগ হয়নি। আর যার বাবা মা কারাগারে, তার লেখাপড়ার সুযোগ তিনি পাবেন কি করে? তো এখন সেই অবসর এলো, তারা সন্দীপনী মুনির কাছে গেলেন। সেখানে গিয়ে কিছুকালের মধ্যে সমস্ত বিদ্যা তারা অবগত হলেন, জেনে ফেললেন। তারপর গুরু দক্ষিণে হিসেবে সান্দিপনী মুনির মৃত পুত্র পঞ্চজন নামক দৈত্যের উদরে যে ছিল, সেই দৈত্যকে বধ করে গুরুকে তার পুত্রকে প্রদান করলেন। তারপরে একটি ঘটনার কথা বলা হচ্ছে। অত্যন্ত সংক্ষেপে শ্রীকৃষ্ণের মহৎ এবং বৃহৎ জীবনকে অত্যন্ত সংক্ষেপে ছোট্ট ছোট্ট চিত্রের মাধ্যমে, ইভেন্টের মাধ্যমে তিনি তুলে ধরছেন যেন। এবার এসেছে সেই রুক্মিণী হরণের কথা। ভীষ্মক রাজার কন্যার নাম ছিল রুক্মিণী। তিনি রূপে গুণে লক্ষ্মীর সমতুল্যা, আর তিনি ভগবান বিষ্ণুরই অংশ স্বরূপিণী। সুতরাং কৃষ্ণ তো বিষ্ণুর অবতার, আর তাকেই তো রুক্মিণী প্রতিরূপে বরণ করবেন। কিন্তু রুক্মিণীর ভাই, তার নাম রুক্কি, সে ছিল অসুর প্রকৃতি, আর তার যত বন্ধুত্ব সব অসুরদের সঙ্গে। যে যেমন, তার সঙ্গে তো তেমন লোকের বন্ধুত্ব হবে। তো রুক্কির ইচ্ছা ছিল চেদিরাজ শিশুপালের সঙ্গে তার বোনের বিয়ে দেয়, রুক্মিণীর বিয়ে দেয়। শিশুপাল অসুর প্রকৃতির লোক, কিন্তু রুক্মিণী তা চাইলেন না। আর সেই বিবাহ উপলক্ষে রুক্কি, জরাসন্ধ প্রভৃতি রাজা, তারা যারা সে সময়ে এই অসুর প্রকৃতি হিসেবে গোটা দেশে যাদের নাম ছড়িয়ে পড়েছিল, তাদের নিষ্ঠুরতা, তাদের অত্যাচার, তাদের ব্যভিচার, এসবের জন্য যারা খুব নাম করেছিল সে সময়ে, রুক্কি রুক্মিণীর ভাই তাদের সকলকে নেমন্তন্ন করলেন। এদিকে রুক্মিণী কি করলেন? রুক্মিণী তো তার ভাইয়ের অভিসন্ধি জেনে ফেলেছেন, ভাইয়ের সংকল্প জেনে ফেলেছেন। তিনি তো মনে প্রাণে চাইছেন না তার সঙ্গে এই অসুর প্রকৃতির শিশুপাল এর বিয়ে হোক। তাই তিনি ঠিক গোপনে পত্র পাঠালেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং সেখানে প্রার্থনা জানালেন যে আমার এই ঘোর বিপদ বলে সমস্ত বর্ণনা তিনি করলেন, আর বললেন আমি আপনার শরণাগত, আমাকে উদ্ধার করুন। এভাবে যখন রুক্মিণীর লেখা পত্র শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালো, শ্রীকৃষ্ণ রুক্মিণী তো তার অংশ স্বরূপিণী, তাকে উদ্ধার করে আনার জন্য তিনিও
প্রয়াস শুরু করলেন। আর এই রুক্মী তার কিন্তু আশঙ্কা ছিল যে শ্রীকৃষ্ণ এসে কিছু না কিছু গোলমাল করে দিতে পারেন, তাই তিনি সকল নিমন্ত্রিত রাজাদের সতর্ক করে দিয়েছিলেন যে দেখুন কিছু একটা ঝামেলা হতেই পারে, সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, কৃষ্ণ যাতে কিচ্ছুটি না করতে পারে। যারা এখানে ছিলেন তারা প্রত্যেকেই ছিল কৃষ্ণ বিরোধী। তখনকার দিনে এটাও এক রকমের বিবাহ পদ্ধতি ছিল, এর নাম গান্ধর্ব মত, যে রাজকন্যাকে বলপূর্বক হরণ করে নিয়ে যাওয়ার প্রথা তখনকার দিনে ছিল। এখানে ভাগবতকার খুব সুন্দর একটি উপমা দিচ্ছেন, বলছেন গরুর যেমন বলপূর্বক অমৃত হরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণ সমস্ত শক্তিশালী অসুর প্রকৃতির রাজাদের যেন পদাঘাত করে নিজের অংশস্বরূপিণী রুক্মিণীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। আর সম্মিলিত রাজারা তারা শ্রীকৃষ্ণকে কিচ্ছুটি করতে পারেননি। তারপর একটি ঘটনা কথা এখানে বলছেন, কে বলছেন? উদ্ধব বলছেন যে মথুরা কেমন করে অবরুদ্ধ হয়েছিল আর তিনি সেই অবরোধ থেকে মথুরাকে কেমন করে রক্ষা করেছিলেন সেই ঘটনা। এখানে আমরা দেখব যেহেতু স্মৃতির আলোয় তিনি শ্রীকৃষ্ণকে প্রকাশ করছেন, তাই অনেক সময় ঘটনাগুলি পরপর না হয়ে আগে পিছু হয়ে যেতে পারে, সে তার প্রমাণ এখানে আমরা পাচ্ছি। কাল যেমন জরাসন্ধ, শাল্য প্রভৃতি রাজারা তাদের বিপুল সৈন্য দিয়ে মথুরা অবরোধ করেছিলেন, আর শ্রীকৃষ্ণ ভগবান তিনি কি করলেন? তিনি মুচুকুন্দ, ভীম প্রভৃতিকে উপলক্ষ করে স্বয়ং তাদের বধ করলেন। এর ফলে শ্রীকৃষ্ণের আনুকূল্যে মুচুকুন্দ ভীমের কীর্তি বিস্তার লাভ করল। লোকে জানল কাল যেমন জরাসন্ধ প্রভৃতিকে এরা বধ করেছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া তো কেউ কিচ্ছুটি করতে পারে না, তবু ভগবান ভক্তের বা তার সঙ্গীদের অনুগামীদের সম্মান বৃদ্ধির জন্য তাদের দিয়ে সব কিছু করিয়ে নিতেন। এছাড়া শ্রীকৃষ্ণ বলরাম, প্রদ্যুম্ন প্রভৃতিকে দিয়ে সম্বর, দ্বিবিধ, বাণ, মূর, বলকল এবং আরও সব অসুররূপী রাজাদের বধ করলেন, এবং তিনি নিজেও দন্তবক্র প্রভৃতি প্রবল পরাক্রমশালী অসুরদের বধ করলেন। আমরা শ্রীকৃষ্ণের এই যে অবতার রূপে আবির্ভাবের উদ্দেশ্য জানি সংক্ষেপে এই রকম যে ভূভার হরণ করা। ভূ বা এই জগৎ কাদের জন্য ভারী হয়ে উঠেছিল, কাদের জন্য নিপীড়িত প্রপীড়িত হচ্ছিল? না, এই অসুর প্রকৃতির রাজাদের দ্বারা, যারা প্রবল পরাক্রান্ত, অনেক সময় প্রচণ্ড শক্তির সঙ্গে প্রচণ্ড অন্যায় অবিচার যুক্ত হয়ে পড়ে। এ সময় তাই হয়েছিল, যারা খুব ক্ষমতাশালী তারা এভাবে দুর্বলদের ওপর অত্যাচার করে। তখনকার রাজারা যারা অসুর প্রকৃতির তারা এমনটি করছিল, আর তাদেরকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আবির্ভাব। উদ্ধব বললেন, হে বিদুর, তোমার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতির পক্ষ অবলম্বন করে যেসব রাজারা যুদ্ধে উপস্থিত হয়েছিলেন তাদের সৈন্যদের দাপটে গোটা পৃথিবী কাঁপত। শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিনাশ করেছিলেন। সেই একাদশ অক্ষয়িনী যে সেনা, সব গোটা সেনা দল দুই পক্ষের সবাই বিনষ্ট হয়েছিল। বলছেন কর্ণ, দুঃশাসন আর শকুনি এদের কুপরামর্শে দুর্যোধন হতশ্রী হয়েছিল, সর্বস্ব হারিয়ে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবার কারণ ছিল দুষ্টের দমন, ভূভার হরণ। শ্রীকৃষ্ণ কালযবন, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র
প্রভৃতি দুর্দণ্ড প্রতাপ অসুরদের নিহত করেছিলেন। এতেই তো পৃথিবীর ভার যথেষ্টভাবে দূর হওয়ার কথা, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবলেন এতে পৃথিবীর ভার সম্পূর্ণ দূর হলো না। তাই তিনি কুরুক্ষেত্র যুদ্ধের পর নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি তখনও ভাবতে লাগলেন যে তার কাজের প্রায় অর্ধেকটাই বাকি রয়ে গেল। সেটা কেমন না, তখনও পর্যন্ত তার নিজের যে যদু বংশ, তাদের যে দুর্বিনীত সেনাদল, দুর্বিনীত যোদ্ধা নেতারা, তারা তো এখনও টিকে আছে। আর তারাও টিকে থাকলে এই ধরিত্রীকে শান্তি পেতে দেবে না। দ্রোণ, ভীষ্ম, অর্জুন, ভীম প্রভৃতির নেতৃত্বে অষ্টাদশ অক্ষৌহিণী সৈন্যের ভার দূর হয়েছে ঠিকই, কিন্তু এতে পৃথিবীর ভার অতি অল্পই দূর হয়েছে। আসলে যে গুরুভার প্রদ্যুম্ন প্রভৃতি যারা আমারই অংশ সম্ভূত, তাদের দ্বারা রক্ষিত হয়ে দুর্জয় যাদব সৈন্যের ভার যে এখনও রয়েছে। শ্রীকৃষ্ণের যারা অংশ সম্ভূত সেই সব বীরেরা, তারা তো যাদব সৈন্যদের রক্ষা করে রেখেছে। আর যাদব সৈন্যরা খুব দুর্বিনীত, খুব দুরন্ত। তারা যদি পৃথিবী থেকে বিদায় না নেয়, শ্রীকৃষ্ণের যে মিশন, শ্রীকৃষ্ণের যে ব্রত, তা তো পূর্ণ হবে না। শ্রীকৃষ্ণ ভাবলেন যে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা বিনষ্ট হয়েছে, তাদের আমি যে কোনো উপায়ে বিনাশ করতে পারতাম, কিন্তু যারা আমার অংশ সম্ভূত তাদের তো কেউ বিনাশ করতে পারবে না। তাহলে পৃথিবীর গুরুভার তো থেকেই গেল, এখন উপায় কি? শ্রীকৃষ্ণ ভাবছেন। শ্রীকৃষ্ণের অবতরণের তো উদ্দেশ্য ভূভার হরণ। তিনি তো ফিরে যাবেন, তার আগে তার কাজটি তো তিনি শেষ করবেন। তাই তিনি এত সব ভাবছেন। আর তিনি বিশেষ করে ভাবছেন যে যখন তার জন্ম হয়েছিল, তার আগে তিনি দেবতাদের জন্ম নিতে বলেছিলেন। যখন দেবতারা ভগবান বিষ্ণুর স্তব করছিলেন সেই ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে, তখন ভগবান বিষ্ণু আদেশ করেছিলেন তোমরা নিজের নিজের অংশে যদু বংশে জন্মগ্রহণ করো। তাহলে দেখা যাচ্ছে এই যদু, ভোজ, বৃষ্ণি, অন্ধক, এই যে যদু বংশের গোষ্ঠীভুক্ত যে বংশগুলো, সেখানে সমস্ত দেবতারাই জন্মগ্রহণ করেছেন। কেন? শ্রীকৃষ্ণের লীলার সহায়ক হিসাবে, শ্রীকৃষ্ণের লীলাতে পুষ্ট করবেন বলে। সেই দেবতাদের অংশ সম্ভূত যে জনেরা, তাদের তো সহজে যে কেউ বধ করতে পারবে না। এজন্য শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভাবিত হয়েছেন। তিনি ভাবছেন যে এরা যদি পরস্পর পরস্পরকে বধ করে, একমাত্র তাহলেই এই সমস্যার সমাধান হবে। এখন শ্রীকৃষ্ণ চাইছেন এই রকম একটি সিচুয়েশন তৈরি হোক, এই রকম একটি পরিস্থিতি আসুক, যখন পরস্পর পরস্পরকে বধ করে গোটা যাদবরা পৃথিবী শূন্য হয়ে যাবে। একটা জিনিস দেখা যায় যে যেখানে শক্তি কেন্দ্রীভূত হয় সেখানে গোলমাল, সেখানে দম্ভ, অহংকার, মানবের উপর অত্যাচার, ধার্মিক মানুষদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, এসব হতে থাকে। এটি পৃথিবীর ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হয়েছে এরকমভাবে। ক্ষমতা সবসময় মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, উচ্ছৃঙ্খলার দিকে নিয়ে যায়, পাপের পথে পরিচালিত করে। এখানে সেই ঘটনাই ঘটে চলেছে দিনের পর দিন। একমাত্র যারা অবতার হন তারা চরম ক্ষমতাশালী হলেও তারা সেই ক্ষমতাকে কাজে লাগান না।
তারা অনেক ভোগ্যবস্তু পেলেও সেই ভোগ্যবস্তু বোধ করেন না। তারা সবসময় অনাসক্তভাবে জীবন যাপন করে গোটা জীবনটায় লোককল্যাণ কর্মে নিজেদের নিয়োজিত করেন। কিন্তু সাধারণ মানুষেরা তারা কিন্তু এই ক্ষমতার দম্ভ, এই ঐশ্বর্য এগুলো হজম করতে পারে না। তার একটা রিয়াকশান তাদের জীবনে ঘটেই থাকে। যাদবেরা দাম্ভিক, যাদবেরা অহংকারী, যাদবেরা দুর্বিনীত, যাদবেরা দুঃশীল হয়ে উঠছে। কেন না তারা জানে তাদের কেউ কিচ্ছুটি করতে পারবে না, কেননা তারা তো ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। এই বড় মানুষের আশ্রিত হলে যেমন তার আশ্রিত লোকেরা খুব দুর্দান্ত দুর্বিনীত হয়ে ওঠে, আমরা সমাজে দুচোখ খোলা রাখলেই ঘটনাটি দেখতে পাই। সবসময় অহরহ এমন ঘটনা ঘটে চলেছে, যারা অত্যন্ত ক্ষমতাশালী তাদের কাছাকাছি লোকেরা খুব দুর্বিনীত হয়, কেননা তারা জানে তাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এখানেও আমরা দেখছি ভাগবতের কাহিনীতে শ্রীকৃষ্ণের এই যদুবংশের লোকেরা ঠিক ওই রকম হয়ে উঠেছে। তারা জানে তাদের কেউ কিচ্ছুটি করতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ ভাবছেন যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগেই এই যদুবংশীয়রা যারা খুব দুর্বিনীত, দুঃশীল, দুর্দান্ত, এদেরকে পৃথিবী থেকে সরিয়ে নিতে হবে। নইলে যে আমার মিশন কমপ্লিট হবে না, নইলে যে আমি নিশ্চিন্ত হতে পারবো না, নিশ্চিন্তে বিদায় নিতে পারবো না। এইভাবে ভগবান স্বয়ং এই যদুবংশ ধ্বংসের একটা পরিকল্পনা মনে মনে করে ফেললেন। তারপর তিনি যুধিষ্ঠিরকে পৈতৃক রাজ্যে অভিষিক্ত করলেন এবং সব রকম আদর্শ স্থাপনের জন্য সব রকম কর্তব্য কর্ম সমাপন করলেন। যুধিষ্ঠিরকে রাজশক্তিতে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য অশ্বমেধ যজ্ঞ করালেন, তাকে দিয়ে 3টি যজ্ঞ করালেন। এরকমভাবে তিনি তার কর্তব্য সমাপন করে তিনি তার রাজ্যে ফিরে গেলেন। সে ঘটনা আমরা আগেই ভাগবতের সূচনাতেই জেনেছি। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বাত্মা, বিশ্বজনের আত্মস্বরূপ, সেই তিনি পুরুষ আর প্রকৃতির তফাৎটি ভালো জানতেন। এই পুরুষ প্রকৃতির তফাৎ কি না, জগৎ কি আর পরমেশ্বর কি, এ বিষয়ে তার খুব ভালো ধারণা ছিল। আর ধারণা থাকবে নাই বা কেন, তিনি তো স্বয়ং তিনি সর্বব্যাপী হয়েও এই জীব জগৎ সব কিছু তিনি নিজেই হয়েছেন। তো তিনি যখন দ্বারকাতে গেলেন, তিনি নিরাসক্তভাবে লৌকিক আর বৈদিক যত রকমের কর্তব্য কর্ম, সাধারণ কর্ম, জাগতিক কর্ম এবং আধ্যাত্মিক কর্ম সমস্ত তিনি ঠিকঠাকভাবে করতে লাগলেন। কেন করলেন না, কেবলমাত্র লোকশিক্ষার জন্য, লোক সংগ্রহের জন্য তিনি এগুলো করতে লাগলেন। আমরা দেখছি যথাসময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ বংশ সংহার করতে ইচ্ছা করলেন এবং তার জন্য কি হলো, যদু এবং ভোজবংশীয় বালকেরা তারা তাদের দেশে আগত মুনিদের সাথে মিথ্যাচরণ করতে লাগলেন এবং তাতে তাদের ক্রোধ উদ্দীপিত হলো। মুনিরা মনে মনে জানলেন কৃষ্ণের অভিপ্রায়। কৃষ্ণের কি অভিপ্রায়, যেন এই যদুবংশীয়রা তারা কৃষ্ণের দ্বারা, তারা মুনিদের দ্বারা অভিশপ্ত হয়ে যান আর যাতে তাদের ধ্বংসটা ত্বরান্বিত হয়। কৃষ্ণ ঠিক করলেন, যখন ঠিক করলেন যে এইবার তিনি নরলীলা সাঙ্গ করবেন, তখন তিনি তার বাকি কাজ, ভূভার হরণ, অসমাপ্ত কাজ শেষ করার জন্য উঠে পড়ে লাগলেন। আগেই আমরা বললাম যে শ্রীকৃষ্ণের অংশ সম্ভূত যদুবংশীয়দের কেউ বিনাশ করতে পারবে না। এদের বিনাশ না হওয়া পর্যন্ত ভূভার হরণের কাজও অসম্পূর্ণ। যদুবংশীয়রা দাম্ভিক, দুর্বিনীত, দুঃশীল হয়ে উঠেছে। তাই একদিন কি হলো, কৃষ্ণের ইচ্ছাতেই দ্বারকাতে যদু ও ভোজবংশীয় যুবকরা খেলছিল। আর খেলতে খেলতে তারা দেখলো কয়েকজন মুনি ঋষি তাদের দিকে আসছেন।
তাদের ইচ্ছে হলো এদের সঙ্গে একটু মজা করবেন। তাই তারা কি করলেন, শাম্ব নামে একটি সুন্দর যুবককে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে দিলেন, দিয়ে তাকে আস্তে আস্তে ধরে ধরে ঋষিদের কাছে এনে বলছেন যে মুনিবর, আপনারা তো অন্তর্যামী, বলুন তো এর ছেলে কি মেয়ে হবে। তখন শ্রীকৃষ্ণই মুনিদের হৃদয়ে ক্রোধ রূপে আবির্ভূত হলেন এবং অভিশাপ দিলেন, একটি মুষল প্রসব করবে এবং ওই মুষলই যদুবংশের ধ্বংসের কারণ হবে। যদুবংশীয়রা তো কৃষ্ণের অংশ সম্ভূত, তাদের অভিশাপ দেবার শক্তি কার বা থাকতে পারে, কিন্তু কৃষ্ণ যখন নিজেই চাইছেন তখন অভিশাপ দেবেন না বা কেন। এদিকে অভিশাপের ফলে যদুবংশের নানা দুর্যোগ উৎপাত হতে আরম্ভ করে। তখন যাদবেরা কি করলেন, তারা প্রভাস তীর্থে গিয়ে কিছু ধর্মকর্ম করার সিদ্ধান্ত নিলেন, যে সেখানে যাবেন, সেখানে দান ধ্যান করবেন, পূজা প্রার্থনা করবেন, যাতে তাদের বংশের এই আভ্যন্তরীণ উৎপাতগুলো বন্ধ হয়ে তাদের মধ্যে শান্তি সৌহার্দ্য ফিরে আসে। মুনিরা অভিশাপ দেবার কয়েক মাস পরের কথা, তখন শ্রীকৃষ্ণের মায়ায় সবাই মোহিত। একদিন বৃষ্ণি, ভোজ, অন্ধক প্রভৃতি বংশের লোকেরা কি করলেন, তারা রথে আরোহণ করে প্রভাস তীর্থে গমন করলেন। সেখানে গিয়ে তারা কি করলেন, প্রভাস তো তীর্থস্থান, সেখানে গিয়ে স্নান, দেবতা ঋষি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, ব্রাহ্মণদের বহু ধনরত্ন সোনারূপা দান করলেন। আর স্নান তর্পণ ব্রাহ্মণদের মুক্ত হস্তে দান করে ব্রাহ্মণদের অনুমতি নিয়ে তারা নিজেরা আহার করলেন। আহারের পর তারা সুরাপানে মত্ত হয়ে উঠল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে একে অপরের প্রতি দুর্বাক্য প্রয়োগ করতে লাগলো, একে অপরকে নানাভাবে আঘাত করতে লাগলো। তারা তো তখন মদের নেশায় মাতাল, হাতের কাছে যা পেল তাই নিয়ে তারা পরস্পরের মধ্যে আঘাত করতে লাগলো। এইভাবে যদুবংশীয়রা পরস্পরের সাথে মারামারি করে যখন সূর্য অস্তায়মান, সেই সময় সকলে একসাথে বিনাশপ্রাপ্ত হলো। ভগবানের কি অদ্ভুত মায়া! এই যাদবেরা শ্রদ্ধাবান, ভক্তিবান, নিজেরা পবিত্র জলে স্নান তর্পণাদি করে প্রথমে ব্রাহ্মণদের দান করলেন, তাদের আহার করালেন, শেষে আহার করলেন। যাদের বুদ্ধি এতটাই মার্জিত, ব্যবহার এতটাই ধর্ম জনচিত, আশ্চর্য, তারাই পরক্ষণে আবার সুরাপানে মত্ত হয়ে মারামারি করে সবাই মারা পড়ল। ভগবানের নরলীলা তো শেষ হয়ে এসেছে, তাই এবার তিনি সাঙ্গপাঙ্গদের নিয়ে নিত্য ধামে প্রস্থান করবেন। মায়ার আবরণ বিস্তার করে, মারামারির ছল করে তিনি তার সাঙ্গপাঙ্গদের নিজ ধামে পাঠিয়ে দিয়ে এবার তিনি প্রস্তুত হলেন নিজে স্বধামে যাত্রার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের মায়া শক্তির প্রভাব অর্থাৎ সুরাপানের মত্ত ধ্বংস উন্মুখ যাদবদের দেখে নিজে সরস্বতীর জলে আচমন করে অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসলেন। তারপর বিদুরকে সম্বোধন করে উদ্ধব বলছেন, হে বিদুর, শরণাগত জনের দুঃখহারী ভগবান শ্রীকৃষ্ণ নিজের বংশ ধ্বংস করবার ইচ্ছা করে পূর্বেই আমাকে বলেছিলেন, হে উদ্ধব, তুমি বদরিকাশ্রমে চলে যাও, এখানে আর থেকো না। এই শ্লোকে শ্রীকৃষ্ণকে শরণাগতের দুঃখহারী বলা হয়েছে। উদ্ধব বলছেন, আমি তার একান্ত শরণাগত, শ্রীকৃষ্ণ তার বংশ বিনাশ করবেন তো ঠিক করেছেন। এই ভয়ঙ্কর দুঃখ থেকে আমাকে অব্যাহতি দেবার জন্য তিনি আমাকে বলেছিলেন, তুমি বদরিকাশ্রমে চলে যাও, তুমি আর এখানে থেকো না। উদ্ধবের মতো ভক্তের পক্ষে আমার বংশ ধ্বংস হয়ে যাচ্ছে দেখা, স্বচক্ষে দেখা হবে প্রাণাধিক কষ্টদায়ক। তাই ভক্তের আর্তিহারী শ্রীকৃষ্ণ আগে থেকেই উদ্ধবকে তার থেকে সরিয়ে
দেবার চেষ্টা করেছিলেন, যাতে উদ্ধবকে এই ধ্বংসলীলা না দেখতে হয়, যাতে সে পরম আনন্দে নির্জনে বসে নরনারায়ণের লীলা স্মরণ করতে পারে। তাই উদ্ধবও কোনো রকমে শ্রীকৃষ্ণকে ছেড়ে যেতে পারছিলেন না। উদ্ধব বলছেন, শ্রীকৃষ্ণের বলা সত্ত্বেও যদুকুল ধ্বংসের অভিপ্রায় তিনি আমাকে তার কাছ থেকে সরিয়ে দিতে চাইছেন জেনেও আমি তার বিরহ সহ্য করতে না পেরে দূর থেকে তার অনুগমন করছিলাম। উদ্ধব বলছেন, শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে আমি গিয়ে দেখলাম সরস্বতী নদীর তীরে এক জায়গায় লক্ষ্মীর আবাস স্বরূপ সর্ব ঐশ্বর্যযুক্ত ভগবান তিনি একটি অশ্বত্থ গাছের নিচে একাকী বসে আছেন। লক্ষ্মী যার পদসেবা করেন তিনি সকল সম্পদের অধীশ্বর, তিনি সকলের আশ্রয় স্বরূপ। সেই শ্রীকৃষ্ণ বসে আছেন নিরাশ্রয়ের মতো। শ্রীকৃষ্ণ কিভাবে বসে আছেন উদ্ধব তার বর্ণনা দিচ্ছেন। তার শরীর উজ্জ্বল শ্যামবর্ণ, রজভাব শূন্য বিশুদ্ধ সত্যময় তার দেহ, অতি শ্রান্ত চোখ দুটি ঈষৎ রক্তবর্ণ, তার 4টি হাত এবং পরিধেয় পীত বস্ত্রের রেশমি বস্ত্র দ্বারা আবৃত। শ্রীকৃষ্ণ তখন তার বাম উরুদেশে নিজের ডান পা রেখে ছোট্ট একটি অশ্বত্থ গাছে হেলান দিয়ে বসে আছেন। তিনি সমস্ত বিষয় সুখে বিমুখ হয়েছেন, তবু তিনি আনন্দে পরিপূর্ণ। আজকের এই পর্যন্ত। আমরা দেখব পরের দিন কি ঘটনা ঘটল। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।